হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। দেখে কি বুঝতে পারছো জায়গাটা অন্য লাগছে, তাই তো? হ্যাঁ, আমি এখন আছি শ্বশুর বাড়িতে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, পুরো ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে ওঠার পরে দৌড়ে জল দিয়ে নিয়েছি, তারপরে এই যে আমি ব্রাশ করতে চলে এসেছি ছাদের উপরে। কারণ ছাদে এই সময়টা হালকা হালকা একটু রোদ উঠে থাকে, আর আমি সাথে করে একটু গরম জল নিয়ে এসেছিলাম। তো এই জল দিয়ে একটু মুখ ধুয়েছি, আর একটু আমি জল বসে বসে এখানে খেয়ে নেব। উষ্ণ করে এনেছিলাম, কারণ খুবই ঠান্ডা জলটা, খুবই বিরক্তি লাগে, মুখে দেওয়াই যায় না ওই জন্যে। আর আমার শ্বশুর বাড়ির কতটা কাজ হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর ঘরগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো সিঁড়িতে এখনও কোনো টাইলস লাগানো কিন্তু হয়নি, মানে ওই দিকটা হয়নি, এই দিকটা হয়েছে। ঠিক আছে, তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো, তারপরে বলছি। আর তোমরা এখন থেকে আমার পুরো মানে সমস্ত কাজকর্ম বা সমস্ত কিছু এই বাড়ি থেকেই তোমরা দেখতে পারবে। কারণ হঠাৎ করে একটা কাণ্ড হয়ে গেছিলো, তার জন্যে আমরা ওখান থেকে এখানে চলে এসেছি। ওই যে আগের বার যেরকম হঠাৎ করে মানে এক এক মানে সারা দিনের মধ্যে হঠাৎ করে আমরা এই বাড়ি থেকে চলে গেছিলাম। মানে আগের দিন তো জানতামই না, এবং যেদিন চলে গেছিলাম সেই দিন সকালেও কিন্তু আমরা জানতাম না যে আমরা এই বাড়ি থেকে চলে যাব, বা আমি কিন্তু সন্ধেবেলাতেও জানতাম না যে এই বাড়ি থেকে চলে যাব, মানে হঠাৎ করে। তো সেই রকমই কিন্তু হঠাৎ করে আমরা কিন্তু শিফট হয়ে গেছি। তো পুরো ঘটনাটাই তোমাদের সাথে একটু ছোটো করে শেয়ার করবো, আর ঘরগুলো দেখে নাও। তো এই দোতলাতে 4টে রুম, পায়খানা, বাথরুম আর রান্নাঘর করা হয়েছে, আর ডাইনিংটা। ঠিক আছে, আর নিচে তো ঘর আছে। আর এর সাথেই তোমাদেরকে বলি, তোমরা অনেক যারা পুরনো আমার ব্লগ দেখো তারা তো জানোই, বা যারা নতুন দেখছো তারা তো জানো, আমরা তো নিজেদের বাড়ি করেছি, নিজেদের বাড়িতেই তো আমরা থাকছিলাম। অনেক কষ্টর পরে আমরা একটা নিজেদের জায়গা কিনে আমরা বাড়ি করতে পেরেছি। সে বাড়িটা যেমনই হোক না কেন, আমরা কিন্তু আমি সবাই কষ্ট করেই করে, তো আমরাও অনেকটা কষ্ট করেই করেছি। এমন না সবাই কষ্ট করে বলাটাও ভুল, অনেকের অনেক টাকা পয়সা থাকে, তো সেইটা আলাদা ব্যাপার। তো হঠাৎ করে কেন চলে আসলাম আমরা শ্বশুর বাড়িতে, সেই গল্পটা এবার আমি করি। তো আমি আগের দিনেও ঋষি এখানে এসেছিলো রবিবারের দিন, তোমরা দেখেছো আগের একটা ব্লগ, আমি অনেক কাজ করেছি রবিবারের দিনকে। ঠিক আছে, তো সেদিন তো ঋষি এসেছিলোই। তার পরের দিন ছিল সোমবার, এরকম সোমবারের দিন শ্বশুর পড়ে গেছিলো। শ্বশুর পড়ে গেছিলো বলতে মই থেকে পড়ে গেছিলো, মানে মই উঠে লাইট লাগাতে গিয়ে শ্বশুর পড়ে গেছিলো মই ভেঙে। এবার সেদিন আমি রাত্রিবেলায় শুনেছি, আমি প্রথমে বিশ্বাস করিনি, তারপরে আমার বর বললো যে না সত্যি বাবা পড়ে গেছিলো। তো তার পরের দিন যথারীতি এসছি, কারণ একটু দেরি হয়ে গেছিলো সকালবেলাটা আসতে, তবে 10টা কি 10:30টার দিকে আমরা এসেছি, যেহেতু সংসারে কাজ করে আসতে হয়েছে তার জন্যে। তো পরের দিনকে এসেছিলাম, পরের দিন আসার পরে তো বাবা যেহেতু পড়ে গিয়েছে, বাবা তো কোনো কাজকর্ম কোনো কিছুই করতে পারবে না। তো সেদিনকে রান্না বান্না সমস্ত কিছু করে আমরা দুপুরবেলা খেয়েছিলাম, এবং দুপুরবেলা খেয়ে যেহেতু আমাদের বাড়িতে কেউ ছিল না, তোমরা আগের সেদিনকার ব্লগটা দেখলে বুঝতে পারবে, আমার বাড়িতে কেউ ছিল না, মা কেউ ছিল না। আমার বাবাকে নিয়ে গেছিলো ডাক্তার দেখাতে, ঠাংমা ছিল না। তো ঠাংমা যেহেতু বড় মার দেখাশোনা করছিল, তো মানে সেখানে ছিল ঠাকমা, তার জন্যে বাড়ি ফাঁকা ছিল, আর আমাদেরকে তো চলেই যেতে হতো। তো আমরা 3টের দিকে এরকম নাগাদ চলে গেছিলাম, 3টে না 4টের দিকে আমরা চলে গেছিলাম, যেহেতু আমাদের বাড়িতে আমার মেয়েটা আছে, মানে কুকুরটা আছে, কুকুরটাকে খাবারটা দিতে হবে, তো মেয়েটাকে খাবার দিতে হবে, বাড়িতে যেহেতু কেউ নেই। তো তারপরের দিন আমি তো জানি আমাকে আসতে হবে, তারপরের দিন আবার এসেছিলাম মঙ্গলবারের দিন ঋষির পড়া করেই আমরা এসেছিলাম। এবার যখন আমরা এসেছিলাম তখনই কিন্তু আমরা ভাবিনি যে আমরা আর যেতে পারবো না বা কিছু। এবার সেদিন যখন এসেছিলাম বাবার একটু বুকে ধরপড় করছিল, হাত ঝিনঝিন করছিল, এইসব কারণে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে। তো ডাক্তার কাছে নিয়ে গিয়ে ডাক্তার বললো এখানে হবে না, বহরমপুর নিয়ে যেতে, মানে ভালো জায়গায় নিয়ে যেতে, মানে ভর্তি করতে। ঠিক আছে, যেহেতু বয়স হয়েছে ওনার, ভর্তি করতে বলেছিল।
তো ওখানে ভর্তি করা হয়েছিল, আর অনেকগুলো রোগ ধরা পড়েছে এবং তার সাথে পা গরুলের কাছে পা কিন্তু ভেঙে গেছে, আর এবং হাত পা দুটোতেই চোট পেয়েছিল, তবে হাতে কিছু হয়নি, তবে পা কিন্তু ভেঙে গেছে। মানে গরুলের কাছে একটু প্রবলেম ছিল আগের থেকে, ওই জায়গাটা একটুখানি ভেঙে গেছে। তো তার জন্যে এবার পা তো সমস্যা, আর বাড়িতে তো এই বাড়িতে কেউ নেই, কোনো লোক নেই। ধরো আমার দুটো দেওরের কিন্তু এখনও বিয়ে হয়নি, আর আমার বর আর ওরা 2 ভাই। তাছাড়া আমার শাশুড়ি নেই, শাশুড়ি তো আমার মানে বড় যখন ছোট ছিল তখনই মারা গেছে। যেহেতু ওদের বিয়ে হয়নি, সেহেতু আমি বাড়ির বড় বউ, আর আমাকে সর্বপ্রথম দরকার। এবার আর আমি তো একটু বুঝতেই পারছিলাম, কারণ একটা মানুষ দরকার, কাজের লোক রান্নার লোক যতই রাখুক না কেন, সে মানুষটা সারা মানে 24 ঘন্টা দেখতে পারবে না। আর যেহেতু বাড়িতে কোনো মেয়ে নেই, কোনো কাজের লোক সহজে আসবেও না, ঠিক আছে। তো সেই কারণে আমাকে এখন থেকে মানে আমরা পার্মানেন্টভাবে এখন এখানেই থাকবো, ঠিক আছে। কারণ শ্বশুরে যেহেতু দেখাশোনা করতে হবে, এবং ওনার শরীরের অবস্থাও যেরকম ভালো না, তার জন্য কিন্তু আমরা এখানেই থাকবো, ঠিক আছে। তো আমার মন ভরে আছে ওখানেই, যেহেতু অনেক কষ্ট করে নিজের একটা বাড়ি ঘর বানিয়েছিলাম, আর হঠাৎ করে এরকমটা হয়ে গেল। তো যা হয় ভগবান হয়তো ভালোর জন্যই করে। তবে হ্যাঁ, হঠাৎ করে হয়েছে তো এখনও পর্যন্ত সবসময় ভাবি যে আমরা হঠাৎ করে মানে এরকমটা হয়ে গেল, মানে যেরকম হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গেছিলাম ঝামেলার কারণে, আবার হঠাৎ করে কিন্তু আমরা শরীর খারাপের কারণে আমরা এই বাড়িতে আসলাম। এটা গেল একটা ম্যাজিকের মতন হয়ে গেল, ঠিক আছে। তো অনেকেই ভাববে এবার ওই বাড়িটা আমার তো থাকবেই, ওই বাড়িটা তো আমারই থাকবে। তো ওটা পরবর্তীকালে ভেবেছি অন্য কোনো স্টেপ নেব, অন্য কিছু করব, মানে ভাড়া দিয়ে দেবো বা কিছু করব, ভাড়া দেওয়ার চিন্তা ভাবনাটাই নিয়েছি। এবার দেখা যাক, ওটা থাকবে, ওটা তো ভাড়া দিয়ে দেবো এটা ভেবেছি। আর এখানে আমরা পার্মানেন্টভাবে থাকবো। তবে এখনও কিন্তু আমরা জিনিসপত্র কোনো কিছুই আনিনি, জিনিসপত্র আনবো, কারণ উপরে দেখলেই তো দোতলাতে কাজ চলছে, দোতলাটা কমপ্লিট হয়ে গেলেই আমরা উপরে চলে আসবো, মানে আমরা সবাই উপরে চলে আসবো। তখন জিনিসপত্রগুলোও নিয়ে আসবো। সাইডে না গান চলছে, জানি না কতটা ভয়েস শোনা যাচ্ছে, আর আমি ভয়েস দেওয়ার জন্য ব্লগ দিতে পারছি না সারাদিন, যেটুকু মানে সময় অতটা পাচ্ছিও না, আবার ভয়েস দেওয়ার জন্য ব্লগ দিতে পারছি না। আর হ্যাঁ, আমার ছেলেকে এখানকার স্কুলে আবার ভর্তি করা হলো, ওখানে তো ভর্তি করেছিলাম, কিন্তু আবার এখানে স্কুলে ভর্তি করতে হলো, কিন্তু হঠাৎ করে সব কিছু হয়ে গেছে, তার জন্য এখানকার স্কুলে আবার ভর্তিটা করলাম। এবার আগে থেকে তো জানতাম না, তাহলে ওখানে আর ভর্তি করতাম না। তো যাই হোক, আমি তো মানে আমাকে তো দেখতে হতো, আজ নয় কাল আমাকে আসতেই হতো, আমাকে দেখতেই হতো, যেহেতু এবার অন্য বউগুলো থাকলে আমার উপরে তো চাপ পড়তো না, মানে আমার আসলাম না আসলে আমার কোনো সমস্যা হতো না, কিন্তু দেখতে তো হবেই, যেহেতু যতই হোক শাশুড়ি তো নেই, শ্বশুরই আছেন, তো তাকে দেখাটা ধরো আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমি এইটুকু জিনিসটা মানি। তো কী আর বলি, তোমরা এখানকার ব্লগগুলো পাবে। আর এখানকার কি বলবো, ঘরটার ধর একটা ঘরের মধ্যে আমার সব জিনিসপত্র এখন এনে রাখা, মানে ব্যাগের মধ্যে ভরে ভরে জিনিসপত্র। রান্নাঘরটা দেখানোর মতন নয়, রান্নাঘরটা না খুব নোংরা হয়ে আছে, কিন্তু এই নোংরা তেল চিটকে বুঝতে পারছো পরিষ্কার করা মানে বিশাল ব্যাপার। আর এখন পরিষ্কার করতেও চাচ্ছি না অত কিছু, যেটুকু না করলে না সেটুকুই, কারণ আমরা যেহেতু উপরে চলে যাব, আর এই নিচে রান্নাঘর তো পরে তখন রং টং করবে, আবার কিছু ভাঙবে টুরবে, এরকম কিছু করবে, তো আমি এখন অত কিছু না পরিষ্কার করতেও চাচ্ছি না। তো আজকে আমি চলে এসেছিলাম, মানে বাড়ি যাচ্ছি আমি মঙ্গলবার, আজকে ছিল মঙ্গলবার, অনেক দিন পরে বাড়ি যাচ্ছি, তা আমার মেয়েটাকে একটুখানি দেখে আসবো। আর ওরও তো খুব মন খারাপ করছে, 2 দিন খাওয়া ছেড়ে দিয়েছিল, তো যাই হোক তারপরে আবার 2 দিন মানে 1.5 দিন এরকম খাওয়া ছেড়ে দিয়েছিল, তো যাই হোক তারপরে আবার খেয়েছে, তো ওকে দেখতে যাব, খুব মনটা পড়ে আছে। আর যেহেতু এই বাড়িতে টম আছে, মানে এই বাড়িতে একটা কুকুর আছে, তার জন্যে না আরও অসুবিধা। তোমরা আমার এই চ্যানেলে তোমরা অনেক পুরনো ব্লগ দেখলে, ওল্ড ব্লগ দেখলে তোমরা একটু বুঝতে পারবে, কিছুটা জিনিস বুঝতে পারবে, ঠিক আছে। আর আমার বড়রা, ওরা 3 ভাই এখানে আসা যাওয়া সমস্ত কিছুটাই করছে। এখানে দেখো এসে দেখছি ফুলগুলা কি সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছে ফুলগুলা যে কি বলবো।
যখন ছিলাম তখন এত না বড় হয়েছিল। চুল খাচ্ছে বসে বসে। তার মানে তোদের বলে যত না আমাদের বলে কিছু বলছে না। কত বিশাল বিশাল ভালো। এই 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 এখন দেখতে দেখো কি সুন্দর লাগছে তাই না? হ্যাঁ, তো মিস তো করছি খুবই, সময় সময় মনে হয় আমার বাড়িটা। ঠিক আছে, তো টিনের চাল হোক যাই হোক না কেন, নিজের তো ওই জন্য একটু মন তো আমার ওখানেই পড়ে আছে, কিন্তু কিছু করার নেই, মন পড়ে থাকলেও কিছু করার নেই, আর কিছুই করার নেই, এখন আমাদের এখানেই থাকতে হবে। তো এটাই আমাদের বাড়ি। তো তোমাদেরকে মাঝে মাঝে ব্লগ শেয়ার করব, তো ব্লগ করার আমি চেষ্টা করছি, কিন্তু ওই যে সমস্ত কিছুটা ঠিকঠাক করা নেই না, আর রান্নাঘরও সমস্ত কিছুটা অগোছালো হয়ে আছে, ওই জন্যে। তো বাড়িতে এসেছিলাম কিছু জিনিস নিতে আর মেয়েটাকে দেখতে, আর এখানে দেখো ওখানে পোল বসিয়েছে, মানে আমরা চলে আসলাম তারপর ওখানে পোল বসালো। তো আমাদের সমস্যা তো ছিল না, কারণ আমরা বাবার ঘর থেকে লাইন টেনে নেওয়া হয়েছিল, ওই জন্য আমাদের কোনো সমস্যা কিন্তু হয়নি। তার ওই যে ওইখানে যদি একটা বাড়ি হয়েছে না, ওরা পোলের জন্য আসতে পারছে না কারেন্টের জন্য, তো ওইদিকে ভালোই হলো ওদের, আর পোলটা বসে গেছে। পরে যখন আমি ভাড়া দেবো তখন তো লাইন নিয়ে নিতেই হবে, তার জন্য। যে এই যে আমাদের বাড়ি, তো দুদিন আগেই তোমাদের সাথে আমি ব্লগ যখন শেয়ার করেছিলাম তখন আমি জানতাম না, ভাবো তাহলে হঠাৎ করে মানুষ কোথা থেকে কি হয়ে যায়, তাই না? তো ঠিক আছে, এটাই হলো নিয়তি, হুট করে চলে গিয়েছিলাম, হুট করে চলে এসেছি, এটাই হলো ব্যাপার। তো এই যে আমার বাড়িটা এখন খা খা করছে, তো মারা আছে, মা বাবা আছে, দেখাশোনা করবে, সমস্যা হবে না। আর মা বাবা এই গাছটা কেটে দিয়েছে, স্থলপদ্ম গাছটা, যেহেতু আবার বড় হবে, আর অনেকটা তাহলে রোদটাও লাগছে। আর যিনি সারাদিন বাড়িতে ছাড়াই থাকে, আর রাত্রিবেলায় ওকে বাবা মাদের ঘরে নেয়, কারণ ও না হলে কান্না করে খুব, তার জন্য। আর কুকুর কাদা তো ভালো না বলো, আর আমি তো ওকে আমার কাছে নিয়ে আসবোই, কিন্তু সেটা একটু দেরি হবে, কারণ বলছি না বাড়িতে যেহেতু টম আছে, ও যেহেতু সহ্য করবে না, ও 11 বছর ধরে এই বাড়িতে আছে, ও সহ্য করবে না, তার জন্য ওকে তো নিয়ে আসবোই। কিন্তু আমাদের উপরের ঘরগুলো ঠিক হয়ে যাক, একটা ঘরে গেট হয়ে যাক, তারপরে ওকে আমি নিয়ে আসবো, আর কিছু জিনিস নিয়ে আসবো। তো যখন আনবো তখন তোমার সাথে শেয়ার তো করবে, তবে এখন না, একটু পরে, উপরে ঘরগুলো না হলে না নিয়ে আসতে পারবো না। তো প্রথমে চেটে চুটে একাকার করে ফেললো, তারপরে মারতে শুরু করেছে আমাকে, ওর বাবাকে। আর আমরা যেহেতু অনেকক্ষণ সময়টাই ছিলাম, বিকাল 3টে এরকম দিকে এসেছিলাম, আড়াইটের দিকে এরকম এসেছিলাম, আড়াইটে কি 3টের দিকে। তো আমরা অনেকক্ষণই ছিলাম, কিন্তু 6টা পর্যন্ত মনে হয় ছিলাম, ছটা না 5, সাড়ে 5টা এরকম, তো অনেকক্ষণ পর্যন্ত ছিলাম। তো তার জন্য ও কিন্তু খুব ভেবেছিল আমরা হয়তো আর যাবো না, থাকবো। তো এখানে আমি চা মুড়ি খেয়ে নিলাম, শ্বশুরবাড়ি চলে এসেছি। ওদিকে দিশির কাণ্ড দেখো, গাছ লাগাচ্ছে, ইয়ে রাখলো, ওর কোনো সেন্স নেই যে দেখি কি হুসো রে, আমি দেখছো গাছ লাগাচ্ছে, বিস্কুটটা রাখলো কাঁচের ভেতর রেখেছে, আমার চক্করে উঠতেও পারছি না, আর এত হুসো বুঝতেও পারছে না যে আছে কেউ। বাবা আসবে না, ভালোই মজা, দাদুর নাতির দারুণ প্ল্যান। শুই শুই থাকবো, হ্যাঁ শুই শুই থাকবো, হোটেল থেকে খাবার আসবে, বিশাল প্ল্যান দাদু নাতির। যাই, হ্যাঁ ওই ন্যাপকিন দাও না, ন্যাপকিন নিয়ে যা, ওই নে খাওয়া দাওয়া করে দাও, তারপর আমি কথা বলছি। খাওয়া দাওয়া করবো না, বিরিয়ানি খেয়েছি বলছে। বিরিয়ানি খেয়েছে, কি হবে তাহলে?